داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وزع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله ورسوله. الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আজকে আমরা জুমার সালাত আদায় করতে এসেছি। এটা মাহে জিলকদ, আর কিছুদিন পরেই কোরবানি এবং হজ, দুইটা আমল, দুইটা বড় বড় ইবাদত একসাথে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। দিনের হুকুমগুলো তামিল করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দেগানদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমরা সকলেই বলছি আমিন। পাশাপাশি আমরা দোয়া করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে সমস্ত মুসলিম ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কলকাতার, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হতে যাচ্ছে। এখনও তারা দায়িত্ব নেয়নি, তার আগেই হত্যাযজ্ঞ, হত্যাকাণ্ড তারা শুরু করে দিয়েছে। তারা আপোষহীন করার কথা বলছে। এরপরে
মুসলমানদের দোকানপাট ইতিমধ্যেই তারা ভাঙচুর শুরু করেছে। আসার কিছুক্ষণ আগে দেখে আসলাম একজন মুসলিমকে হত্যা করে গলায় রশি লাগিয়ে টাঙিয়ে রেখেছে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যাতে তাদেরকে ইমানি শক্তি, ইমানি তাকত আরও বাড়িয়ে দেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। আমরা সকলেই বলছি আমিন। আর আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা তারা বলে 20 কোটি, কিন্তু আসলে 40 কোটি। আল্লাহ পাক আমাদের মুসলিম ভাইদের ইমানের দৃঢ়তা, ইমানের যোগ্যতা, দক্ষতা দান করুন। আমরা সকলেই বলছি আমিন। পাশাপাশি আমি শেষের দিকে বলবো, তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে তাদের কর্মকাণ্ডের আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, কথা বলবো ইনশাল্লাহ শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, আমি দোয়া করছিলাম যে সারা বিশ্বের মজলুম, নিপীড়িত, নির্যাতিত মুসলিম মিল্লাতের জন্য দোয়া করি, যে যেখানে আছে সকলেই যাতে নিরাপদে থাকতে পারে। আল্লাহ পাক যাতে সহি সালামতে ইমানদারদেরকে রাখেন। আমরা সকলেই বলছি আমিন। সামনে যেহেতু হজ ও কুরবানি, আজকে আমি হজ এবং কুরবানির উপরে কিছুটা আলোচনা করব। বিশেষ করে হজের উপরে বেশি কথা বলতে চাই। কুরবানির কিছু মাসলা মাসাইল আজকে বলবো, যেহেতু পশু কেনার ব্যাপার স্যাপার আছে, কুরবানি করার নিয়ত করার ব্যাপার রয়েছে, কিছু মাসলা মাসাইল আলোচনা করব এবং এই জালেমদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করে নিচ্ছি। সকলেই পড়ে নিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন wuzi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান وهدى للعالمين। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় প্রথম যেই ঘর স্থাপন করা হয়েছে মানুষের জন্য, সেই ঘরটি হলো বাক্কা বা মক্কা নগরীতে। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আর যেটি বরকতপূর্ণ আর বিশ্ব জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য পথ নির্দেশনা। এখানে আমরা কাবা ঘরের নিয়ে একটু কথা বলতে চাই। কাবা ঘর আপনারা জানেন যে মুসলমানদের প্রাণের একটা প্রতিষ্ঠান এবং ঐক্যের প্রতীক, আল্লাহর একত্ববাদের প্রতীক হলো এই কাবা ঘর। এই কাবা ঘর সৃষ্টি করা হয়েছে পৃথিবী সৃষ্টির আদম আলাইহিস সালাম পাঠানোর 2000 বছর আগে। আদম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক এই কাবা ঘরকে তৈরি করেন ফেরেশতাদের মাধ্যমে। এরপর আদম আলাইহিস সালাম এসে আবার এই কাবা ঘর তিনি সংস্কার করেন। সে সময় আবারও তিনি ফেরেশতাদের নির্দেশনা অনুযায়ী নির্মাণ করেন। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসের ইতিহাস যেটা পাওয়া যায়, যে বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। তাহলে কাবা ঘরের তুলনায় 40 বছরের ব্যবধান, মাত্র 40 বছরের ব্যবধান বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের এই দুইটি হলো পবিত্রতম ভূমি এবং পবিত্র ঘর। একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। আর মসজিদে নববী যেটি, এটাকেও হারাম শরীফ বলা হয়েছে, বাইতুল্লাহকেও হারাম শরীফ বলা হয়েছে। এই জন্য হারামাইন বলা হয়, খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। কথা আপনারা শোনেন না?
সৌদি আরবের যিনি বাদশাহ বা যারা বাদশাহ হবেন তারা হয় কি খাদিমুল হারামাইন আর শরীফাইন, অর্থাৎ এই পবিত্রতম দুই ঘরের তারা খাদেম নিজেদেরকে দাবি করে। এই ঘরের খাদেম হতে পারাটাই হলো চরম সৌভাগ্যের ব্যাপার। কাবা ঘর এবং এই মসজিদে নববীর খাদেম হতে পারা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, বড় মর্যাদার ব্যাপার। এই জন্য বাদশাহ নিজেই দাবি করে যে খাদিমুল হারামাইন, এই দুই হারামের অর্থাৎ এই দুই ঘরের তারা খাদেম। আমরা বাংলা ভাষায় খাদেমকে কি বলি? চাকর, ঠিক না? যে খেদমত করে তাকে তো খাদেম বলা হয়, খেদমতগার। আর এই দুই ঘরের তারা রক্ষণাবেক্ষণ দেখাশোনা করেন হলো এই সৌদি সরকার নিজেই। আল্লাহ রসুল যখন মক্কা জয় করেন সেই সময় চাবি ছিল উসমান বিন তালহা, তার নিকট ছিল চাবি। তো আল্লাহ রসুল তার কাছে চাবি দাবি করলেন যে চাবিটা দিয়ে দাও। প্রথমে সে চাবি দিতে চায়নি, তারপরে তার কাছে জোর করে নেওয়া হয়েছে। কারণ ওখানে একটা রেওয়াজ ছিল যে ওই যে যারা কুরাইশ বংশের তাদের নিয়ন্ত্রণে এই চাবিটা থাকতো, কাবাঘরের চাবি থাকতো তাদের নিয়ন্ত্রণে। তো পর্যায়ক্রমে বংশানুক্রমিকভাবে ওই যে উসমান বিন তলহা তার নিকটেই ছিল। আল্লাহ রসুলকে দিতে প্রথমে অস্বীকৃতি জানাল যে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, দায়িত্ব পরিবর্তন হতে পারে। তখন আল্লাহ রসুল এই চাবি নিয়ে আলীকে বললেন যে ঘরটা খুলো। এরপরে মূর্তিগুলো তিনি ভাঙলেন, সেই ইতিহাস আপনাদের জানা আছে। যে আল্লাহ রসুল তখন বললেন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত মিথ্যা অপসৃত, আর মিথ্যা ধ্বংস হওয়ারই জিনিস। মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং পরিষ্কার করলেন কাবা ঘর। 360টি মূর্তি ইতিহাস পাওয়া যায়, 360টি মূর্তি ছিল কাবা ঘরে। সেই মূর্তিগুলো আগে পরিষ্কার করলেন। এরপরে মক্কার অলিতে গলিতে মূর্তি ছিল। এখন যে ভাস্কর্য থাকে না, এই ভাস্কর্য মক্কার অলিতে গলিতে ছিল। সেই সময় বলা হলো যাও ওইগুলো সব ভেঙে ফেলো। এগুলো ছিল তাদের দেবতা, দেবতার মতো তারা পূজা করত, অর্চনা করত। এইগুলো সব পরিষ্কার করা হলো। কাবা ঘরের পাশাপাশি মক্কার অলিতে গলিতে যে সমস্ত দেবতা ছিল, যাদের মূর্তি ছিল, সেগুলোকেও ভেঙে চুরমার করা হয়েছে। তো এই যে কাবা ঘর এরপরে পরিষ্কার করার পরে আল্লাহ রসুল সালাত আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন এবং চাবির দায়িত্ব আবার তার কাছেই দিলেন যে নাও, তোমার বংশের কাছে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে। এখনো সেই বংশের নিকটেই আছে চাবি। কাবা ঘরের চাবি তাদের বংশানুক্রমিক, তাদের কাছেই থাকে এবং কিয়ামত পর্যন্ত ওই বংশের হাতেই থাকবে। তো এই কাবা ঘর এটা মুসলমানদের ঐক্যের প্রতীক এবং ইমানেরও প্রতীক। এটা ঠিক না? এটা ইমানেরও প্রতীক। আর এই কাবা হলো হজের কাবা, হলো এই মক্কার যে কাবা, এটা হলো হজের কাবা। সলাতের কাবা চেঞ্জ হয়েছিল, কিন্তু হজের কাবা চেঞ্জ হয়নি। আল্লাহ রসুলের আসার আগ পর্যন্ত, এমনকি হিজরতের 17 মাস পর্যন্ত, মানে হিজরত হওয়ারও 17 মাস, হিজরতের পরেও 17 মাস আল্লাহ রসুল সহ সব ইমানদাররা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই সলাত আদায় করতেন। সলাতের কাবা চেঞ্জ হয়েছিল বনে ইসরাইলদের নেতৃত্বের কারণে। এই বাইতুল মুকাদ্দাসকে কাবা বা কেবলা বা কাবা বানানো হয়েছিল, সেটা আবার পরিবর্তন হয় হিজরতের 17 মাস পরে এসে। তাহলে হজের কাবা এবং সলাতের কাবা একই এখন, ঠিক না? হিজরতের 17 মাস পরে আল্লাহ রসুল জহর বা আসরের সলাতে তিনি ইমামতি করছিলেন। এমন সময় তিনি বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন। সে কথা বাকারাতে বলা আছে, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক বলছেন, ও রসুল, তোমার বারবার চেহারা ফেরানোকে আমি লক্ষ্য করেছি। রসুল বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন, কখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসে,
কখন আল্লাহ নির্দেশনা দেয়? সালাত পড়া অবস্থায় আল্লাহ পাকের নির্দেশে সেগুলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, ও নবী এবার তুমি মসজিদে হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে নাও। এরপরে আল্লাহ রসুল এসে কাবার দিকে মুখ করলেন, সাহাবীরা পিছে দাঁড়িয়ে গেলেন। এই ছিল কেবলা পরিবর্তনের ঘটনা। এখানে একটা বিশেষ কারণ, কেবলা পরিবর্তনের উদ্দেশ্য হলো নেতৃত্বের পরিবর্তন এবং আনুগত্যের ব্যাপার স্যাপার রয়েছে এখানে, ঠিক না? কে রসুলের আনুগত্য করে আর কে আনুগত্য করে না, এটাও আল্লাহ টেস্ট করতে চাচ্ছিলেন। কারণ মক্কা থেকে যখন রসুল দাঁড়াতেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে কাবাকে সামনে নিয়েই দাঁড়াতেন, তাহলে কাবা সামনে থাকতো এবং বাইতুল মুকাদ্দাসের সামনে থাকতো, এমনভাবে দাঁড়াতেন। কিন্তু মদিনাতে যাওয়ার পর তো ভিন্ন রকম হয়ে গেল। মক্কা হয়ে যাচ্ছে দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হয়ে যাচ্ছে উত্তর দিকে। কিন্তু রসুলের মনে একটা আশা ছিল যে আল্লাহ যদি ইব্রাহিমী কাবার দিকে আমাকে যদি নির্দেশ দিতেন তাহলে বেশি খুশি হতাম। রসুলের মনে কামনা বাসনা ছিল, মুখে উচ্চারণ করেননি। আর এখানে ইহুদিরা তখন বলতে লাগলো, দেখছো মুহাম্মদ একটু একটু করে আমাদের ধর্মের দিকে আসছে, মানে আমাদের বিধানগুলো মেনে নিচ্ছে একটু একটু করে। মানে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ রসুল তখন মুখ করে সালাত আদায় করেন। আর বাইতুল মুকাদ্দাস ইহুদি এবং খ্রিস্টানরা মনে করে যে এটা হলো তাদের কাবা। আর ওই দিকে মুখ করে আল্লাহ রসুল যখন সাহাবীরা এবং রসুল যখন সালাত আদায় করছেন, তখন তারা অপপ্রচার করতে লাগলো, দেখো মুহাম্মদ একটু একটু করে আমাদের দিকে ফিরে আসছে। মানে ওরাও সালাত আদায় করতো, তখন ওরাও মেনে নিয়েছে এই বিষয়টা যে মুহাম্মদ একটু একটু করে আমাদের ধর্মের দিকে আসছে। কিন্তু আসলে তারা এই যে দুই একটা বিষয় তাদের সাথে মিলে গেছে, যার কারণে তারা আনুগত্য করত, তারাও সালাত আদায় করত। এখন আল্লাহ পাক চাইলেন টেস্ট করতে যে আসলে কে রসুলের আনুগত্য করে আর কে আনুগত্য করে না, এই বিষয়টা টেস্ট করার জন্য এবার একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা চলে আসে। আল্লাহ পাক জানিয়ে দিলেন সালাতের ভিতরেই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফেরাও এবার তোমার মুখটা ফিরিয়ে নাও। রসুল যখন ঘুরে গেলেন, এইবার ইহুদিরা আর ফিরে নাই। তারা বলল, দেখছো মুহাম্মদ আসলে নবী না, সে নবী হলে এই কাম করতে পারে? আজকে এই কাবার দিকে, কালকে ওই কাবার দিকে মুখটা ফিরিয়ে নিল, ও নবী না, ভণ্ড, তোমরা ওর কথা শুনো না। আল্লাহ এটাই দেখতে চাচ্ছিলেন যে কে রসুলের আনুগত্য করে আর কে আনুগত্য করে না, কে মুখ ফিরিয়ে নেয়। ইহুদিরা মুখ ফিরিয়ে নিল, আনুগত্য থেকে তারা দূরে সরে গেল। সম্মানিত ভাইরা, তাহলে এই সেই কাবা, কাবার অনেক ইতিহাস রয়েছে, অনেকবার 10 বার ভাঙড় হয়েছে, 10 বার। সর্বশেষ বলা হয়েছে যে আপনার আব্দুল্লাহ বিন মুবারক কথা বলা হয়েছে যে তিনি সর্বশেষ তিনি কাবা সংস্কার করেছিলেন। রসুলের আমলে একবার হয়েছিল, মনে আছে না আপনাদের? ওই যে রসুলের কাপড় একটু খুলে গেছিল, তখন রসুল অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, এই তখন কাবাটা সংস্কার চলছিল জাহিলির যুগে। তা আল্লাহ পাকের এমন একটা মেহেরবানি যে কাবা ঘর অপবিত্র টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হয়নি, অবৈধ টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হয়নি। তো জাহিলি যুগে যখন কাবা ঘর একবার সংস্কার করার প্রয়োজন পড়ল, তখন ওদের টাকা কম ছিল। সেই সময় ওলীদ বিন মুগিরা সহ আরও যে সমস্ত বড় বড় নেতৃবর্গ, তারা সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর এই ঘরে আমরা অবৈধ টাকা দিয়ে আল্লাহর এই ঘর সংস্কার করব না। তো তাদের কাছে বৈধ টাকা যা ছিল সেই টাকা দিয়ে কাবাঘর সংস্কার করতে গিয়ে এই যে একটু জায়গা বাদ পড়ে যায়, কাবার হাতিম নামে এখন পরিচিত না যে জায়গাটা, এই জায়গাটা তখন সংস্কার করা সম্ভব হয়নি। এই জন্য কাবা ছোট, এই 20 বাই 12 ফিট কাবা। এর আগে আরেকটু বড় ছিল, হ্যাঁ হাতিমটা সহ ছিল, ওটাও কাবার অংশ। এখন ওটা ঘিরে রাখা হয়েছে, দেখবেন ওটা কোন দিকে হবে? উত্তর দিকে, ডান দিকে। ডান দিকে মানে কি? উত্তর দিক হয়, হ্যাঁ উত্তর দিকে ঘিরে রাখা হয়েছে।
যে কাবার হাতিম যে অংশটা, তাহলে যেটা বলতে চাচ্ছি যে কাবা দেখেন কোনো অবৈধ টাকা দিয়ে এই কাবা নির্মাণ করা সম্ভব হয়নি। সেটা জাহেলি যুগেও হয়নি, ইসলামী যুগেও হয়নি। তাহলে যদিও তারা কাফের ছিল, কিন্তু তাদের মানসিকতা একটু ভালো ছিল না, যে আল্লাহর ঘরে অবৈধ টাকা দিয়ে আল্লাহর ঘরে নির্মাণ করতে হবে। তা আমাদের বর্তমানের ইমানদারেরা তাদের মানসিকতা কত খারাপ, সেই জাহেলি যুগে ওলিদদের চেয়েও খারাপ কোনো কোনো ক্ষেত্রে, ঠিক কিনা বলুন? এই দেশের টাকা, জনগণের টাকা চুরি করে নিয়ে এসে মসজিদ বানায়। আছে না নাই এমন? নাই? হ্যাঁ, সব চুরি একটা মসজিদ বানায়। আছে তো এইভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে তারা নিজের বাবার টাকা বা নিজের অর্জিত টাকা দিয়ে কিন্তু মসজিদ বানায় না, ঠিক কিনা বলুন? আবার অনেক কমিটি এমন আছে মসজিদের টাকায় আত্মসাৎ করে খেয়ে ফেলে। আছে না নাই? অনেক জায়গায় এমনটি দেখা যায়। মসজিদ কমিটির দায়িত্ব নাই। এটা তো একটা লোভনীয়, তাদের কাছে লোভনীয় পদ। যারা ধরেন কিছু খেতে চায়, কিছু আত্মসাৎ করতে চায়, তাদের কাছে কলেজ কলেজ পরিচালনা কমিটির সভাপতি হওয়া, মসজিদের সভাপতি হওয়া, এগুলো লোভনীয় প্রশ্ন না? কিন্তু কিছু অর্থ আছে, যেখানে অর্থ নাই সেখানে যেতে চায় না, ঠিক না বলুন? তাহলে আমাদের মানসিকতা তাদের তাদের তুলনায় ভালো না খারাপ, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তাদের তুলনায় খারাপ না? জাহেলের যুগে যে ওলীদ বিন মুগীরা, তারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, তারা মানে নাই, অমুসলিম। এরপরেও দেখেন অবৈধ টাকা দিয়ে তারা আল্লাহর ঘর নির্মাণ করে নাই, যার কারণে কাবার হাতিম ওই অংশটা বাদ পড়ে গেছে। তাদের টাকা পয়সা কম ছিল, যার কারণে ওই অংশটা বাদ পড়ে গেছে। এই জন্য মসজিদ তৈরি করতে হবে একেবারে নির্ভেজাল টাকা দিয়ে। মসজিদে আপনারা দান করবেন আপনাদের কষ্টার্জিত অর্থ। অনেক সময় অনেকেই জাকাতের টাকা দিয়ে দেয়, মসজিদে এসে নাম কেনার জন্য মসজিদে এসে সে টাকা দান করে না, জাকাতের টাকা করে, অথবা অবৈধ পথে ইনকাম করা টাকা দান করে। কোশ্চিনকালেও এটি করবেন না। আপনি 2 টাকা দেন, সেটাই হালাল টাকা দিতে হবে মসজিদে। এই ঘর কার? এই ঘর তো হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরে অবৈধ টাকা গৃহীত হবে না, এবং অবৈধ টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা যাবে না। এবং জাকাত ফিতরার টাকা ওটা মসজিদে লাগানো যাবে না, কারণ জাকাত ফিতরা বা দানের টাকা ওইটা হলো গরিবের হক, ওটা হলো গরিব দুস্থদের হক, তাদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আর আপনারা যে দান করেন, এই যে বিভিন্ন মসজিদ কমিটি আবেদন করে বিভিন্ন দানের জন্য, সেখানে আপনারা হালাল টাকা, বৈধ টাকা দান করবেন। অবৈধ টাকা দান করলে আপনার সওয়াব হবে না, ঠিক না বলুন? যার হক, সওয়াব কেটে চলে যাবে তার আমলনামায়, সেই তো প্রাপ্য, ঠিক না বলুন? এই জন্য এই কাজ করা যাবে না। তাহলে এদিকে আমরা একটু খেয়াল রাখবো যে সবসময় আমরা বৈধ টাকা, হালাল টাকা আমরা মসজিদে দান করার চেষ্টা করব। তো যেটি বলছিলাম যে কাবাঘর হলো নেতৃত্বের একটা প্রতীক। 4000 বছর ধরে ইহুদিদের হাতে নেতৃত্ব ছিল। এই পৃথিবী তারা শাসন করেছে, পরিচালনা করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তাদেরকে কি করেছিলাম? আমি নেতৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়েছিলাম, শাসন ভার এবং নবুয়ত দুইটাই আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। অসংখ্য নবী রাসূল এসেছিল এই ইহুদিদের ভিতরে, অসংখ্য নবী রাসূল। একদিকে তাদের ছিল ক্ষমতা, আর একদিকে ছিল কি? নবুয়া। দুইটাই আল্লাহর পক্ষ থেকে রহমত বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ক্ষমতাটাও একটা বিরাট নিয়ামত না? ক্ষমতাটাও নিয়ামত, কিন্তু ক্ষমতাকে আমরা অপব্যবহার করি। আল্লাহ দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের অপব্যবহার করা হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে আমি ক্ষমতা দেই, যার থেকে খুশি ক্ষমতা ছিনিয়ে নেই।
যাকে খুশি তাকে আমি ইজ্জত দেই, সম্মান দেই, আর যাকে আমি চাই তাকে বেজ্জতি করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর সকল কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ ক্ষমতাবান, ঠিক না বলুন? তো এই যে ক্ষমতা দেওয়া, ক্ষমতা কেড়ে নেওয়া, এর মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? যিনি ক্ষমতা দিলেন শুকরিয়া আদায় করতে হবে তো তার, ঠিক না বলুন? কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। ক্ষমতার সঠিক ব্যবহার না করলে আল্লাহ ক্ষমতা কেড়েও নেবেন, ঠিক না বলুন? কত ইতিহাস আমাদের সামনে, নগদ নগদ ইতিহাস আছে না নাই? পুরাতন ইতিহাসও আছে, নগদ ইতিহাসও আছে। ক্ষমতা অপব্যবহার করলে ক্ষমতা বেশি দিন থাকে না, ঠিক না বলুন? আমি একটু প্রাচীন ইতিহাসই বলি। খেলাফত শেষ হলো, খেলাফতের যখন সমাপ্তি হলো, এরপরে আসলো উমাইয়া খেলাফত। তাদেরকে খেলাফতই বলা হচ্ছে, যদিও রাজতন্ত্র ছিল কিন্তু তাদেরকে খেলাফত, উমাইয়া খেলাফত আমরা বলি না, আব্বাসীয় খেলাফত বলি। যদিও তারা রাজতন্ত্র কায়েম করেছিল, তারপরেও কিন্তু কোরআন সুন্নাহর আইন ছিল, বিধানগুলো কি কোরআন সুন্নাহর বিধান ছিল, ওই জন্য খেলাফতই বলা হয়। তবে তারা কিছুটা প্রভাব খাটিয়েছে, ঠিক না? ওই জন্য তো ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফাকে রাষ্ট্রের পক্ষে ফতোয়া দিতে বলা হয়েছিল, উনি রাষ্ট্রের পক্ষে ফতোয়া দেন নাই, যার কারণে তাকে কি বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইতিহাস জানি না আমরা সবাই? আহমদ ইবনে হাম্বলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহমদ ইবনে হাম্বলের জানাজায় 10 লক্ষ লোক হয়েছিল, ইতিহাসে পাওয়া যায়। ইতিহাসে এত বড় জানাজা হয়নি। কত জনপ্রিয় ছিলেন তিনি, তাকে দিয়ে ফতোয়া লিখিয়ে নিতে চেয়েছিলেন এবং রাষ্ট্রের পক্ষে যাতে তিনি ফতোয়া দেন। সব যুগেই এই কাম হয়েছে। প্রত্যেকটা মুসলিম শাসক তাদের কিছু পোষা, কিছু পাঁচাটা কিছু আলেম রাখে, ফতোয়াবাজ রাখে, মুফতিদেরকে রাখে, ঠিক না? এই মুফতিদেরকে দিয়ে তারা ফতোয়া দিয়েছে। সে আপনি উমাইয়া খেলাফতের সময় বলেন, আব্বাসীয় খেলাফতে বলেন, ফাতিমীয় খেলাফতে বলেন, পাক ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা দীর্ঘ 500 বছর। এই সময় তাদের কিছু পাঁচাটা আলেম ছিল না? এই ব্রিটিশ পিরিয়ডে, অর্থাৎ বলা হয়েছে যে আকবরের আমলে, ব্রিটিশ পিরিয়ডের আগে আকবরের আমলে 3 জন শীর্ষস্থানীয়, ওই যুগের শীর্ষস্থানীয় আলেম, আবুল ফজল ফৌজি আর আবুল বারাকাত, এই 3 জন ছিল ওই যুগের সেরা আলেম, সবচেয়ে বড় আলেম। আমরা এখন যেমন বাংলাদেশে মনে করি সবচেয়ে বড় আলেম আহমদুল্লাহ, ঠিক না? আমরা মনে করি যে বড় আলেমদের ভিতরে, বড় মুফাসসির ভিতরে কে জানো? মিজানুর রহমান আজহারি, এগুলোকে বড় আলেম হিসেবে আমরা জানি না। ওই যুগের বড় আলেম ছিল হচ্ছে আবুল ফজল ফৌজি আবুল বারাকাত। এত এরা জ্ঞানী ছিল যে নোক্তাবিহীন অক্ষর দিয়ে তাফসির লিখেছিল। চিন্তা করে দেখেন, নোক্তাবিহীন অক্ষর, যে অক্ষরগুলোতে নোক্তা নাই, সে অক্ষরবিহীন অক্ষর দিয়ে তারা তাফসির লিখেছিল। কত পাণ্ডিত্য তাদের ছিল। অথচ বলা হয়েছে যে এরা এই আকবরের শাসন এবং আকবরের দিন এলাইকে সমর্থন করে সেটাকে বৈধতা দিয়েছে। তো এই ধরনের পাঁচটা দালাল কিছু আলেম সব যুগেই থাকে, ঠিক না বলুন? এখনো আছে না? আছে তো নাকি? আমাদের একজন আলেম বলে ফেলেছে কোরআন নাকি শুভঙ্করের ফাঁকি। শুনেছেন বক্তব্যটি আপনারা? পীর সাহেবের ভাই, একটু বলেই দিলাম। তিনি বলেছেন কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি মানে কি? ধোঁকা দেওয়া, যেটা বলা সেটা করা না, ঠিক না বলুন? তাহলে আল্লাহ পাক শুভঙ্করের ফাঁকি দিয়েছেন, নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের পাঁচটা কিছু আলেম সব যুগে আছে না নাই? সরকারকে বৈধতা দিতে হবে, সরকারের কাজকে জায়েজ বলে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম যে এই যে আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, তাদের পতন হয়েছিল কারণটা কি? জুলুম করেছিল তারা, জনগণের উপরে জুলুম করেছিল। এটা জুলুমতন্ত্র যারা কায়েম করে, যারা
ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন কিনা? লাঞ্ছিত করে। যুগে যুগে সেই ঘটনা হয়েছে। উমাইয়া খেলাফতের যখন পতন হলো, আবুল আব্বাস আর সফা বলা হয়, ইতিহাসে এসছে তার নাম আবুল আব্বাস আর সফা, রক্ত পিপাসু। এই আবুল আব্বাস আর সফা উমাইয়াদেরকে কচু কাটা কেটেছে। সে হাজার হাজার না লক্ষ লক্ষ উমাইয়াদেরকে হত্যা করেছে এবং রক্তের বন্যা বাগদাদে বয়ে দিয়েছে। এই জন্য ইতিহাসে তার নাম হলো আবুল আব্বাস আর সফা, রক্ত পিপাসু। আবার উমাইয়াদের যখন পতন হলো, আসলো আব্বাসীয়রা হত্যা করলো উমাইয়াদের। এই আব্বাসীয়দের পতন হলো 1258 খ্রিস্টাব্দে। মঙ্গল নেতা হালাকু খানের নেতৃত্বে এই ঘটনা ঘটল। বাগদাদ অ্যাটাক করলো। এরপর বাগদাদ এমনভাবে ধ্বংস করলো, মুসলমানদের লাইব্রেরি পুড়িয়ে দিল এবং লক্ষ লক্ষ বই সাগরে ভাসিয়ে দিল। প্রিয় বন্ধুগণ, জ্ঞান বিজ্ঞান সব যতটুকু তাদের দরকার ছিল নিল, বাকিটা সব পুড়িয়ে শেষ করে দিল। এমনকি সর্বশেষ মুতাসিম বিল্লাহ ছিল, খলিফা ছিল। আব্বাসীয় খেলাফতের সর্বশেষ খলিফা মুতাসিম বিল্লাহ। এই মুতাসিম বিল্লাহকে বস্তায় ভরে তারপরে লাথিয়ে পিটিয়ে তাকে হত্যা করে, তার পরিবারকে ধ্বংস করা হয়। তাহলে এই হলো খেলাফত বা ক্ষমতার মানে অবস্থা। তারপরে নগদে যা হয়েছে সেগুলো তো মনে আছে, তো সব আছে কি না? নগদ ঘটনা যেগুলো ঘটলো আমাদের দেশে ঘটলো, তারপরে কিছুদিন আগে শ্রীলঙ্কায় ঘটলো, তারপরে কোথায় যেন নেপালে ঘটেছে, এরপরে সিরিয়াতে ঘটলো, ঘটেনি? এই জন্য ক্ষমতার অপব্যবহার করলে বিপদ আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে লাঞ্ছিত করি। তো এই যে কাবা ঘরের নেতৃত্ব যেটা বলছিলাম, যে 4000 বছর, মনে আছে? 4000 বছর ইহুদিরা শাসন করেছে পৃথিবীতে। আল্লাহ তাদের দিয়েছিলেন একদিকে নবুয়ত আর একদিকে দিয়েছিলেন কি? ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। একদিকে নবী আর একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা, 4000 বছর। কিন্তু ইহুদিরা এতই বেঈমানি করলো, এতই নাফরমানি করলো, আল্লাহর বিধান তারা চেঞ্জ করে নিজেরা বিধান তৈরি করে সেগুলো আল্লাহর নামে চালিয়ে দিতে লাগলো। আল্লাহর কালাম তারা গোপন করতে লাগলো। এই ঘটনা ঘটেনি? তারা ইরেজিং টেম্পারিং করে আল্লাহর কিতাবগুলো সব, যেগুলো তাদের স্বার্থের পক্ষে ছিল সেগুলো রেখেছে, আর যেগুলো তাদের বিপক্ষে ছিল সেগুলো কেটে ছিঁড়ে তারা বাদ দিয়েছিল। আল্লাহর গজব নেমে আসলো। আল্লাহর নেতৃত্বের পরিবর্তন করলেন, বাইতুল্লাহ অর্থাৎ কাবা চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নেতৃত্ব তুলে দিলেন। তাহলে কাবাটা হলো এই নেতৃত্বের একটা প্রতীক এবং ঐক্যেরও প্রতীক, ঠিক না বলুন? সারা পৃথিবীর মুসলমানরা এই কাবাতে যায়, যে তারা একত্রিত হয়। এর চেয়ে বড় সম্মেলন পৃথিবীতে আর হয় কোনো জাতির মাঝে? কোনো জাতির মাঝে এত বড় সম্মেলন হয়। তাহলে হজটা কারণটা কি? হজ হলো বিশ্ব সম্মেলন। হজ হলো বিশ্ব সম্মেলন, যে সারা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকবর্গ এখানে আসবে, তারা ঐক্যবদ্ধ হবে, সিদ্ধান্ত নেবে কিভাবে তারা পৃথিবী পরিচালনা করবে। এই সিদ্ধান্ত ওখানে নেবে। আর ওখানে যে শুধু তসবিহ তাহলিল মুখস্থ করে আমরা যাই না। এই তসবিহ তাহলিল পড়ার জায়গা শুধু ওটা? বলেন, আমরা তসবিহ তাহলিল মুখস্থ করে শুধু ফায়দার সোয়াব নিতে যাই। তাহলে মুসলিম শাসকবর্গ এসে তারা শুধু সোয়াব নিয়ে যাচ্ছে, প্রতি বছরে আসছে আর সোয়াব দিচ্ছে, সিদ্ধান্ত তারা নিচ্ছে। উম্মুল কোরা বলা হয়েছে, এটা হলো সমস্ত জনপদের জননী। উম্মুল কোরা মানে কি? যত কোরা, যত জনপদ আছে সেই জনপদের জননী হলো মক্কাতুল মুকাররমা। তাহলে সারা পৃথিবী শাসন করবে মক্কা। আজকে সারা পৃথিবী শাসন করছে, বলেন না, হয়তো আগামীতে হারিয়ে যাবে। আমেরিকার নেতৃত্ব হয়তো হারানোর পথে, আর কি হারিয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ। জন্মের মায়ের খেয়েছে ইরানের কাছে, ঠিক না? শিক্ষা হয়েছে উচিত শিক্ষা, নাকে খড় দিয়ে দিয়েছে। ওই যে গ্রাম অঞ্চলে কিছু করলে নাকে খড় দেয় না? নাকে খড় দেয়, তারপর চুল কেটে দেয় ইত্যাদি। ইরানে 12 বছর এটা চুল কেটে দিয়েছে, নেড়া করে দিয়েছে।
ক্ষতি হয়েছে, ইরানের অনেক ক্ষতি হয়েছে। মুসলিম শাসকগুলো যদি ইরানের পক্ষে থাকতো তাহলে আমেরিকা মানে হাতই বাড়াতো না, ঠিক না? মধ্যপ্রাচ্যে এদের শাসন ক্ষমতা ধরে রাখার জন্য আমেরিকা ইসরায়েলের দালালি করেছে। আমি আগেও বলেছি আপনাদের কাছে যে মুসলমান সব এক, তারা এক কাতারে দেখে, ঠিক না? কে শিয়া মুসলিম আর কে সুন্নি মুসলিম আর কে আহলে হাদিস, এটা তাদের দেখার সুযোগ নাই। তারা দেখে মুসলিম কিনা, ইহুদি খ্রিস্টানরা দেখে মুসলিম কিনা, ঠিক না বলুন? ওই শিয়া মুসলিমকে তারা যেভাবে দেখে ওই সুন্নি মুসলিমকে একইভাবে দেখে। তা আমাদের ভিতরে একটু মতপার্থক্য থাকতে পারে, আকীদাগত কিছু আমলগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা মুসলিম তো, ঠিক না বলুন? কিন্তু আমাদের দেশের কিছু পাঁচাটা, সৌদির পাঁচাটা, ইহুদি এবং ইসরায়েলের পাঁচাটা, এরা বলেছে যে এরা নাকি ইহুদিদের চেয়েও খারাপ। তাহলে আপনি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলছেন এই মানুষের ভিতরে ইমানদারদের ব্যাপারে তুমি সবচেয়ে কঠোর পাবে ইহুদিদেরকে। এরপরে বলা হলো আল্লাযিনা আশরাকু, যারা পৌত্তলিক মুশরিক, তাদেরকে ইমানদারদের ব্যাপারে তুমি কঠোর পাবে। এটা আল্লাহর বলে দেওয়া নীতিমালা। আর ইরানিরা নাকি ইহুদিদের চেয়েও খারাপ, আপনি কোন কিতাবে পেয়েছেন এগুলো? এগুলো কি তৌরাতে বলা আছে, না ইনজিলে বলা আছে, না কোরআনে বলা আছে? তার মানে এরা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, ফাটল ধরাতে চায়, ঠিক না? ঐক্য নষ্ট করতে চায়। এগুলো হলো টাকা খাওয়া, ওখান থেকে টাকা খাওয়া লোক এগুলো। ওই বললাম না আবুল বারাকাত, আবু ফৌজিয়ার, ওই যে দ্বীন-ই ইলাহীকে বৈধ করার জন্য, দ্বীন-ই ইলাহীর পক্ষে কথা বলার জন্য সেই যুগে আকবর 3 জন সেরা আলেমকে নিজের পক্ষে ফতোয়া দিয়েছিল, ফতোয়া নেওয়াই ছিল তাদের দিয়ে। এরা হলো ওই ধরনের। মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করা যাবে না। আমরা মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করি কিনা, আকাইদগত কিছু পার্থক্য আমাদের আছে, সেগুলো আমাদের আলোচনা করে নিজেদের ভিতরের আলোচনা সেগুলো সংশোধন করতে হবে, সারতে হবে। এগুলো বাইরে ফোকাস করা যাবে না, তাহলে আমাদের শক্তি নষ্ট হবে, আমাদের শক্তি হারিয়ে যাবে, ঐক্য হারিয়ে যাবে। কাফের মুশরিকরা তখন ষড়যন্ত্রের সুযোগ পাবে, তারা আঘাত করার সুযোগ পাবে, ঠিক কিনা বলুন? পাকিস্তান, বাংলাদেশ এবং মুসলিমরা যদি এখন ঐক্যবদ্ধ থাকে, তো ইন্ডিয়ার যে শাসকই আসুক মুসলমানদের গায়ে হাত দিতে পারবে না। কিন্তু আমাদের দেশে যদি আমরা অনৈক্য সৃষ্টি করি, আমাদের দেশে যদি মারামারি কাটাকাটি নিজেরাই যদি আমাদের ভিতরে আমরা যদি লাগিয়ে রাখি, এবং ওরা যদি বুঝতে পারে যে এদের ভিতরে ঐক্য নাই, অনৈক্য, এখন মারলে কোনো সমস্যা নাই, একদল আমাদের পক্ষে থাকবে, একদল তারা ইন্ডিয়ার বিপক্ষে থাকবে, তাহলে দেখবেন তারা আক্রমণ করবে, পুশিং করবে, অনেক কিছু করবে কিনা বলুন? এই জন্য ঐক্য থাকতে হবে। মুসলমানদের ভিতরে কোনোভাবেই অনৈক্য তৈরি করা যাবে না। আল্লাহ পাক এক জায়গায় তাফাররাকু বলেছেন, আর এক জায়গায় তাতাফাররাকু বলেছেন। আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, এখানে বলা হয়েছে তাতাফাররাকু। আর এক জায়গায় বলা হলো কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এক জায়গায় তাফাররাকু, আর এক জায়গায় তাতাফাররাকু। আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হবা না, কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হবা না। কার নির্দেশ? তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ না নফল? তাহলে যারা এই ফরক তৈরি করছে, এই ফেরকা তৈরি করছে, তারা ফরজ তরক করছে, ধরে বলুন ঠিক কিনা? বাবার যদি 5টা সন্তান থাকে, 2-1টা বদমাইশ থাকতে পারে না? ওটা কি মানুষের কাছে বলে বেড়াতে হবে? বাবা কি বলে বেড়াবে আমার ছেলে এই খারাপ ওই খারাপ, নিজের ছেলের বদনাম মানুষের কাছে করবে না, ঘরে তাকে শাসন করবে? বলেন তো ভাইয়েরা? তাহলে বুদ্ধিমান পিতা, জ্ঞানী পিতার পরিচয় হলো তারা বসবে, বাসায় বসবে, বসে অন্যান্য ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যে বদ ছেলে তাকে শান্ত করার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে। না হলে 2 কিল ঘুষি ঘরের ভিতরে দিবে, নাকি মানুষের সামনে পিটাবে? বলেন? আমরা যে মুসলমানদের বিরুদ্ধেই ফতোয়া দিয়ে দিচ্ছি, একদল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া আমরা বাইরেই একেবারে সরাসরি দিয়ে দিচ্ছি।
কেন বসা যায় না? একসাথে বসা যায় না? একসাথে বৈঠক করা যায় না? দায়িত্বশীলরা এক জায়গায় বসে ঐক্যবদ্ধ হতে পারে না? এটা করতে দেয় না কারা জানেন? ইহুদি, খ্রিস্টান এবং ব্রাহ্মণ্যবাদ, এরা করতে দেয়। ও টাকার অফার দেয় আগেই। তাহলে টাকার লোভে ইমান বিক্রি করে এই ধরনের আলেম ওলামা দায়িত্বশীল আছে না নাই? এগুলো আগেও ছিল, এখনো আছে। ওই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এর আগের আয়াতটা একটু পড়েন। আল্লাহ পাক বলছেন যে কি আহবার এবং রুহবানদের ভিতর থেকে ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কি করে, জনগণের সম্পদ তারা অন্যায়ভাবে ভক্ষণ করে। অর্থাৎ আলেম ওলামের কথা বলা হয়েছে। আহবার এবং রুহবান, ইহুদি আলেম এবং খ্রিস্টান আলেমদের কথা বলা হয়েছে। ইহুদি আলেম এবং খ্রিস্টানদের আলেমদের ভিতর থেকে কিছু আলেম, তারা জনগণের সম্পদ তারা অন্যায়ভাবে খায়, অন্যায়ভাবে ভক্ষণ করে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তা থেকে তারা মানুষকে ফেরায়। আল্লাহ রাস্তা থেকে কি করে? মানুষকে ফেরায়। তাহলে এই ধরনের আলেম ওলামা ইহুদি খ্রিস্টানদের ভিতরে ছিল, আমাদের ভিতরে মনে হয় মোটেও নাই। আছে? নাই আমাদের ভিতরে? জনগণের সম্পদ কিভাবে খায় দেখেন তারা। খানকা খুলে, মাইন্ড করবেন না, আগে সব খানকার কথা বলছি না, সব দরবারের কথা বলছি না। এই শব্দগুলো খুব পরিচিত, তো এগুলো বললে মানুষ কষ্ট পায়। তাহলে কিছু আকড়া বলি বা আস্তানা বলি, কিছু আস্তানা আছে, কিছু আস্তানা আছে, তারা জনগণকে ডাকে, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ভুল মেসেজ দেয়, ইসলামের অপব্যাখ্যা দিয়ে তারা জনগণের টাকা আত্মসাৎ করে। এই ধরনের আলেম ওলামা আছে না নাই? বলেন আছে না নাই? আপনার কি খারাপ লাগছে আপনাদের? নাই? এখন কোরআনের সঠিক মেসেজগুলো তারা তুলে ধরে না। কোরআনের কথা এমনি কি আর শুভঙ্করের ফাঁকি বলে? এটা তো পড়ে না, নিজেরাও পড়ে না, অন্যদেরকে পড়তেও দেয় না। এবং এখানে যা বলা আছে সে কথাগুলোও বলে না। বললে তো আর খাই দেই বন্ধ হয়ে যাবে, ঠিক না? জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। যার পীর নাই শয়তান তার পীর, যার অলি নাই শয়তান তার অলি। এটা হলো একটা মেসেজ দেওয়া হলো। মানুষ ধারণা করলো যে এখন যদি পীর না ধরি অথবা অলি না ধরি তাহলে তো শয়তান আমার অলি হয়ে যাবে। আবার ধোঁকা দেওয়া হয়েছে, মৃত্যুর সময় যার পীর নাই শয়তান তার ধোঁকা দিবে। কিভাবে? পিসাব, এক গ্লাস পেশাব নিয়ে তাকে খাওয়াই দিবে। সেই সময় যদি কারোর পীর থাকে, কারোর অলি থাকে, তাহলে সে দূর থেকে নিষেধ করবে, খাইস না, খাইস না। এই সমস্ত সবক আমাদের দেশে আছে না নাই? হক্কানি পীর তারা তো আলহামদুলিল্লাহ ভালো, তারা তো কোরআনের পক্ষে, তারা তো ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। কিন্তু ওই বেশ ধরে কিছু ভণ্ড আছে না নাই? তারা এই সবগুলো চালু করেছে, জনগণকে ধোঁকা দিয়ে তারা বোকা বানিয়েছে, মানুষের সম্পদ তারা আত্মসাৎ করছে। আবার বড় বড় আলেমদের ভিতরে দেখবেন যে তারা ফতোয়া বিক্রি করে। ফতোয়া আপনারা তো দেখেননি, মুফতিদের কাছে লাইন দিয়ে থাকে ফতোয়া নেওয়ার জন্য। হুজুর আমার একটু পক্ষে ফতোয়া দেন। এখন আমাদের এখানেও আমার বিপক্ষে একটু ফতোয়া না হয়েছিল ওই ঢাকা থেকে। তাহলে এইভাবে ফতোয়া বিক্রি করে কিছু মানুষ টাকা ইনকাম করে না? প্রিয় বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম, আল্লাহ রাস্তায় তারা বাধা দেয়, মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে ফেরায়, সঠিক পথে তাদেরকে চলতে দেয় না। এটা হলো শয়তানের ওয়াদা। কারণ শয়তান বলেছিল লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছন দিক থেকে তাদেরকে ধোঁকা দিব। এই কাজটা শয়তানের কাজ, ঠিক না বলুন? এখন শয়তানের এমন মুরিদ হয়েছে এরাও এখন রাস্তা থেকে বাধা দিচ্ছে। দিন কায়েমের পথে এরা বড় বাধা।
ইসলামী খেলাফত কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো এদের, ঠিক কিনা বলুন? এরা এই জনগণকে বিভ্রান্ত করেছে, আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে দিয়েছে, ফতোয়াবাজি করেছে যে ও কাফের, ও মুসলিম, ও মুনাফিক, ওর পক্ষে থাকা যাবে না, এই বলে বিভেদ তৈরি করেছে, ঠিক কিনা বলুন? এই বর্তমান আবার মন খারাপ করেন, এই গণতন্ত্রে এই যে বিভিন্ন পার্টি বিভিন্ন দল তৈরি করেছে, এই গণতন্ত্র, এবং এক দল আর এক দলের বিপক্ষে বিষোদ্গার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে, দলাদলি তৈরি করেছে, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? গণতন্ত্র, ইসলামে তো গণতন্ত্র আছে। তো ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তৃতা দিচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দিচ্ছেন, বড় জামা, একজন সাহাবী বললেন, আগে দাঁড়ান, থামেন, আমার কথার জবাব দিবেন, এরপরে আপনি খুতবা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। সাহাবী বললেন যে রিলিফের মাল পেয়েছে, আমার তো এত বড় কুর্তা হয়নি, এত বড় জুব্বা হয়নি, আপনার কিভাবে হলো? পাশে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দাঁড়িয়ে বলছেন, আমি যদি জবাব দিয়ে হবে? হবে। বললেন, আমার আব্বা তো খুব লম্বা মানুষ, রিলিফের যে পোশাক কাপড় পেয়েছে এ দিয়ে আমার আব্বার জামা হয় না, এই জন্য আমারটাও দান করে দিয়েছি, এই দুইটা মিলে তার বড় জুব্বা হয়েছে। এবার তিনি বসে গেলেন আর বললেন যে আমিরুল মুমিনিন, এবার খুতবা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি আজকে ব্যর্থ হতাম, জবাব যদি না দিতে পারতাম, কি করতে? কোষ থেকে তরবারি বের করে বলছে, তরবারি ফয়সালা করতো। যারা বলুন সুবহানাল্লাহ। এটা গণতন্ত্র না? বাক স্বাধীনতা এবং তার অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু এই নোংরা গণতন্ত্র ইসলামে নাই। যারা বলুন ঠিক কিনা? এই নোংরা গণতন্ত্র ইসলামে নেই। ইসলামেও গণতন্ত্র আছে, কিন্তু নোংরা গণতন্ত্র নাই, যা মানুষের ভিতরে বিভেদ ফাটল তৈরি করে, দল তৈরি করে, মানুষের ভিতরে সম্পর্ক নষ্ট করে। হ্যাঁ, এই ধরনের নোংরা গণতন্ত্র ইসলামে নাই। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেটা বলছিলাম, ইহুদিরা ঐক্য নষ্ট করেছিল, হাজারো দলে তারা বিভক্ত হয়েছিল। খ্রিস্টানরা ঐক্য নষ্ট করেছিল, হাজারো দলে তারা বিভক্ত হয়েছিল। যে একটু মেহরবানি করে এগিয়ে আসুন, সামনের কাতারগুলো একটু পুরা করে বসুন, মেহরবানি করে একটু আগান, একটু আগান। হ্যাঁ, যেখানে ফাঁকা আছে সেখানে একটু আপনারা চেপে চেপে বসুন। তাহলে ঐক্য নষ্ট করেছিল ইহুদিরা, ঐক্য নষ্ট করেছিল খ্রিস্টানরা, হাজারো দল উপদল তাদের ভিতরে ছিল। আল্লাহ নেতৃত্ব ছিনিয়ে নিলেন, নেতৃত্ব ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতৃত্ব দিলেন এবং নবুয়ত দিলেন। প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম যে নেতৃত্ব হারিয়ে যাবে, এই নেতৃত্ব হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নবুয়ত নিয়ামত। নবুয়তের সমাপ্তি হয়েছে, কিন্তু নেতৃত্বের সমাপ্তি হয়নি, ঠিক কিনা বলুন? নেতৃত্বের সমাপ্তি এখনো হয়নি। নবুয়তের সমাপ্তি ঘটল বিদায় হজের ভাষণে। আল্লাহ রাসূল যখন আরাফার ময়দানে মসজিদে নামেরাতে ভাষণ দিচ্ছিলেন, আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই যে নি'মাতি, আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত আমি সম্পূর্ণ করলাম। এই নিয়ামত মানে হলো নবুয়ত, তার মানে নবুয়তের সমাপ্তি। আল্লাহ রাসূল বললেন, আমার খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে রসুল শেষ নবী, রসুলের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, ঠিক না বলুন? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তবে 30 জন ভণ্ড নবীর কথা বলা আছে, তার ভিতরে 29 জন নাকি এক জরিপে এসে গেছে। এই যে সর্বশেষ যে নবী দাবি করেছিল গোলাম আহমদ মির্জা, সে নবী দাবি করেছিল। এখনো অনেকেই নবী দাবি করে। আমাদের দেশে রাজশাহী জেলখানাতে একজন ছিল, সে নিজেকে ঈসা নবী দাবি করেছিল। আমাদের এক ভাই তাকে বলেছেন যে তুমি জেলখানায় এসছো, কারণটা কি? সে বলছে, আমি ঈসাকে নবী মানি, এই জন্য আমাকে জেলখানায় রাখা হয়েছে। তাহলে এখনো অনেক এই ধরনের পাগল আছে না নাই? নিজেকে নবী দাবি করে, নিজেকে সে ঈসা দাবি করে।
এই ধরনের আছে অনেকেই। তো প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, সময় তো শেষের দিকে, আর সামনে আগানো যাচ্ছে না। তাহলে আল্লাহ পাক বলছেন আছে, আল্লাহ পাক কি বলছেন সূরা ইমরানে যেটা বলেছেন যে নিশ্চয় আমি প্রথম যে ঘর স্থাপন করা হয়েছে সেটা মানুষের জন্য, সেটা হলো মক্কাতে। বাক্কা বা মক্কা, মক্কার আরেকটা নাম হলো বাক্কা। সেটি কি মুবারাকা, সেটা হলো বরকতপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, আর জগৎবাসীর জন্য সেটা পথ নির্দেশনা। ফিহি আয়াতুম বাইয়িনাত, এর ভিতরে আল্লাহ পাক বলছেন সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। তার ভিতরে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম একটা নিদর্শন। যারা হজে গেছেন তারা তো জানেন, যারা হজে গেছেন তারা দেখেন নাই? মাকাম ইব্রাহিম দেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সে পায়ের ছাপ আছে না নাই? পাথরের উপরে পায়ের ছাপ, যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। লিফটের মতোই পাথরটা কাজ করত। কাবা ঘরের ওই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি এই কাবা ঘর নির্মাণ করতেন। পায়ের ছাপ বসে আছে। আল্লাহ তো রাখবেন, মানুষ তো ওই কালের বিবর্তন অস্বীকার করতে পারে, ওই সবগুলো ভণ্ড ইত্যাদি অস্বীকার করে না। নাস্তিকরা তো এমনি অস্বীকার করে। কালের বিবর্তন হয়তো অস্বীকার করতে পারে যে মাকামে ইব্রাহিম, এটা ইব্রাহিমের পায়ের ছাপ। এই জন্য আল্লাহ পাক একেবারে পায়ের ছাপ সে নিদর্শন রেখে দিয়েছেন। পাথরের উপরে তিনি পা দিয়েছেন, মোমের মতো গলে পায়ের ছাপ বসে গেছে। সেটা রেখে দেওয়া হয়েছে কাবা ঘরের উত্তর উত্তর পূর্ব কোণে। ওটা দেখবেন যে একটা ছোট্ট একটা ইয়ের ভিতরে রাখা হয়েছে। আল্লাহ পাক এখানে কি বলছেন যে ফি আয়াতুম বাইয়িনাত, তার ভিতরে একটা সুস্পষ্ট নিদর্শন রয়েছে, সেটা হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কথা বলা হয়েছে যে ওখানে অমান দাখালাহু কানা আমিনা, যে ওখানে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। এরপর বলা হচ্ছে লিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি, এরপরে বলা হচ্ছে যে যার সামর্থ্য রয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই ঘরে যাওয়ার মতো যার সক্ষমতা আছে সে যেন হজ করে। সে যেন কি করে? হজ করে। লিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহর অধিকার হলো হাজ্জুল বাইত, ওই ঘরে হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই ঘরে যাওয়ার যে সক্ষমতা রাখে। ওমান কাফারা, যার ওই ঘরে যাওয়ার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, অমান কাফারা, যদি সে অস্বীকার করে, যদি না যায়, ফাইনাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীবাসীর নিকট মুহতাজ নই, না আসলে আমার কোনো যায় আসে না। তার মানে আল্লাহ এটা ডন কেয়ার করলেন নাকি? তো তুমি যদি না আসো তাহলে আমার কোনো যায় আসে না, আমি পৃথিবীবাসীর নিকট মুখাপেক্ষী নই। হ্যাঁ, এই জন্য দায়িত্ব তোমার। আর হাদিসে তো বলা আছে যে যার উপর হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার সক্ষমতা আছে, হজ না করলে সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে না। তার মানে হজ এমন একটা বিধান যে এটা যদি তরক হয়ে যায়, জীবনে তো একবার, জীবনে কয়বার? একবার ফরজ। যার উপরে ফরজ সে যদি লঙ্ঘন করে তাহলে তার ইমানিয়াত শেষ, ঠিক না? তার ইমানিয়াত শেষ হয়ে যাবে, পরকাল তার জন্য অন্ধকার হয়ে যাবে। এই জন্য ভাইরা, এবছর তো আর হজে যাওয়ার সুযোগ নাই। যাদের সক্ষমতা আছে আমরা আগামী বছর নিয়ত করে ফেলবো ইনশাল্লাহ, কারণ হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমরা হজের নিয়ত করে ফেলবো। তা আরেকটা বিষয় আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম, কুরবানির উপরে কিছু কথা বলতে চেয়েছিলাম। আর 5 মিনিট যেহেতু সময় আছে, কিছু মাসলা মাসাইল বলি প্রিয় বন্ধুগণ। হ্যাঁ, যেমন নেশাবের পরিমাণ আমরা জানি যে হজের জন্য, জাকাতের জন্য নেশাব হলো 1 বছর থাকা, ঠিক না? 1 বছর যদি টাকা থাকে তাহলে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা পরিমাণ অর্থ থাকলে তার জাকাত ফরজ হবে। কিন্তু কোরবানির বিষয়টা ভিন্ন। 1 বছর থাকা লাগবে না, শুধুমাত্র 10 তারিখ থেকে 12 তারিখ, এই তারিখের ভিতরে যদি এই পরিমাণ অর্থ কারোর কাছে থাকে বা এর সমপরিমাণ অর্থের মালিক যদি হয়, তাহলে তার প্রতি কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তাহলে সেটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। আমি দেখলাম যে আসলে কোরবানি সবার উপরই ফরজ, কারণ কোরবানির এতে অতিরিক্ত জমি থাকলে তার উপর কোরবানি ফরজ হয়। এখানে জমি, আসবাবপত্র সবই বলছে, অতিরিক্ত আসবাবপত্র, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত জমি, অতিরিক্ত বাড়ি, এগুলো নিসাবের অন্তর্ভুক্ত।
তাহলে কোরবানি তো সবার জন্যই ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বলুন? কারণ অতিরিক্ত জমি জমা সবার আছে না নাই? কিছু হলেও তো আছে, কিছু হলেও তা আছে। এরপরে গাড়ি আছে, আমরা যে গাড়িটা ব্যবহার করি, এর ব্যবহারের জাকাতের ক্ষেত্রে যে ব্যবহারিক জিনিস, যেমন গাড়ি বাড়ি, এটা যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর উপর জাকাত হয় না, কিন্তু কোরবানির ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। এই অতিরিক্ত যা থাকবে সেগুলো হিসাব করে নেশাব পরিমাণ যদি মালের অধিকারী হয় তাহলে তার কোরবানি দিতে হবে। তাহলে সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর নেশাবের উপর কি মানে 1 বছর লাগবে না, ওই যে 3 দিন। নেশাবের মালিক কেউ না হলে পরিবারের একাধিক সদস্য যদি থাকে, পরিবারের কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তখন তো হচ্ছে না ওয়াজিব। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য যদি নেশাব পরিমাণ অর্থ তাদের থাকে, ধরেন 5 ভাই, 5 ভাই সক্ষম, 5টা বৌমা আছে, 5টা বৌমাই সক্ষম, সবার প্রতি কোরবানি ফরজ, ঠিক না? সবাইকে দিতে হবে। পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে, বিষয়টা ঠিক নয়। একটা পরিবারে 5 জন যদি সক্ষম হয়, 5 জনকেই দিতে হবে। আছে না হাদিসে একটা পরিবারের পক্ষ থেকে একজন? হ্যাঁ, ঠিকই আছে, হাদিসও ঠিকই আছে। সেটা হলো একটা পরিবারে যদি একজন পিতাই যদি মালিক হয়, পিতাই যদি সে মালে নেশাব হয়, তাহলে ওই পরিবারের পক্ষ থেকে পিতা দিলেই এনাফ। কিন্তু 5টা ছেলে তারা মালিক, মেয়েরাও এখন অনেক সম্পদশালী, অনেক মেয়েরা বিয়ের আগেই বাবার বাড়ি থাকে, অনেক টাকার মালিক, আছে না? না এই ধরনের আছে না? তাহলে তাদের প্রতি কোরবানি দিতে হবে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। সেই হিসাব করতে গেলে কিন্তু সবারই কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। কাদের উপর ওয়াজিব নয় সেটা হলো যে কেউ যদি মুসাফির অবস্থায় থাকে তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে না। বালেগ না, আকেল অর্থাৎ বেওকুফ, বেকুফ মানে এখানে পাগল বলা হয়েছে। কেউ যদি মস্তিষ্ক বিকৃত হয় তার জন্য কোরবানি ওয়াজিব হবে না, অথবা শিশুদের জন্য কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির যদি থাকে তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। তবে কেউ বিদেশে থাকে, সে যদি ইচ্ছা করে যে আমি বাংলাদেশে কোরবানি দেবো, দিতে পারে। তার ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি বলে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর শেষ সময় যদি কেউ মুকিম হয় তাহলে তার জন্য কিন্তু কোরবানি, ওই কোরবানির 3 দিনে বাসায় চলে এসছে, ছিল সে বিদেশে অথবা মুসাফির অবস্থায় ছিল, কিন্তু ওই 3 দিনের ভিতরে বাড়িতে চলে এসছে, তাহলে তার জন্য কি হবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ও 12 তারিখে এসছে, ওই জন্য কোরবানি এত সময় চলে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, এখন মনে করতে পারে যে কোরবানি এখন না দিলেও চলবে, হবে না। 12 তারিখের ভিতরে আসলেই তাকে কোরবানি দিতে হবে। আর কোরবানি যে কোনো জায়গায় দেওয়া যায়, আপনি শ্বশুর বাড়ি দিতে পারেন, বাবার বাড়ি দিতে পারেন, বা ভাইয়ের বাড়ি দিতে পারেন, দেশে দিতে পারেন, বিদেশে যে কোনো জায়গাতে কোরবানি দেওয়া যাবে। তাহলে এই মোটামুটি কোরবানির মানে সাহেবে নেশাব এই সংক্রান্ত কিছু মাসলা মাসালা আজকে আমরা জানলাম। প্রিয় বন্ধুগণের জন্য আমি সব হিসাব করে দেখেছি যে বাংলাদেশে খুব কম মানুষ এমন আছে যাদের প্রতি কোরবানি ফরজ বা ওয়াজিব হবে না। অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ। আর কোরআনুল কারীমের নির্দেশনা এটা তো ফরজ হিসেবে আমরা জানি। আল্লাহ পাক তো বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরও অনেক আয়াত আছে যেগুলো সামনের দিনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোরবানির বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখনই পশু কেনা শুরু হয়েছে, নিখুঁত পশু আপনারা কিনবেন। পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ভারতে মুসলমানদের উপরে হামলা শুরু হয়েছে, ঠিক না বলুন? এর তীব্র নিন্দা আমরা জানাই, আমরা প্রতিবাদ করি। বাংলাদেশের হিন্দুরা নিরাপদ অবস্থানে আছে না নাই? চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সব দিক বিভাগে তারা মুসলমানদের চেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করে কিনা বলুন? কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের যে অবস্থা, তারা গোলাম বানিয়ে রেখেছে। আমরা দেখেছি, সেখানে গেছি, মুসলমানরা ব্যবসা বাণিজ্য করতে পারে না, শিক্ষা দীক্ষা তারা লেখাপড়া শিখে চাকরি বাকরি হয় না, যার কারণে মিডল ইস্টে তারা বেশিরভাগই চাকরি করতে যায়। মাদ্রাসায় একটু পড়াশোনা করে তারা এই সৌদি সহ বিভিন্ন দেশের চাকরি বাকরির জন্য তারা চলে যাচ্ছে। বড় বড় পোস্টে কোনো মুসলমান দায়িত্বশীল নাই। আর আমাদের দেশে দেখেন, যদি হিসাব করেন, সব জায়গাতে সব অবস্থানে হিন্দুরা ভালো পজিশনে আছে না নাই? আমরা তো পার্থক্য করি না, কারণ এই দেশে যে জন্মগ্রহণ করছে এই দেশে সে নাগরিক, ঠিক না বলুন? সে মর্যাদাবান, সে সম্মানিত। আমরা দল মত এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই দেশের নাগরিক।
সকলেই দেশকে ভালোবাসি, কিন্তু পার্শ্ববর্তী দেশে কি অবস্থা আপনারা দেখেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি, আমরা ধিক্কার দিচ্ছি, এবং মুসলমানদের পরে হামলা হলে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না। ঠিক না বলুন? সকলে মিলে আমরা আন্দোলন করব, তো এক হয়ে এর প্রতিবাদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।